দুর্গাপুজোগুলো এক একটা যেন ইতিহাসের আঁতুড়ঘর। গলিতে গলিতে বাড়ির পুজো, আর বাড়ির পুজো মানেই তার সঙ্গে জুড়ে থাকা কত ইতিহাস। উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজো বললেই যে কটা নাম মনে আসে, পাথুরিয়াঘাটার খেলাত ঘোষের পুজো তার মধ্যে অন্যতম। অনেকে চেনেন পাথুরিয়াঘাটার রাজবাড়ির পুজো হিসেবেও। পাথুরিয়াঘাটার প্রাসাদপম বাড়িটাই খেলাত ঘোষের বাড়ি। বিশাল সিংহদুয়ার পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায়। ঠাকুর দালান ঘিরে চারপাশে রাজবাড়ি, প্রতি থাম লাগোয়া শ্বেত পাথরের মূর্তি বলে দেয় এ বাড়ির সোনালী অধ্যায়ের কথা। 250 বছর আগে সেই সিংহদুয়ার পেরিয়ে বাড়িতে ঢুকেছিলেন ওয়ারেন হেস্টিংস ঘোষবাড়ির পুজো দেখতে। ঘোষবাড়ির পুজোর প্রতিষ্ঠাতা হেস্টিংসের অধীনে কাজ করতেন। হেস্টিংসের স্ত্রীকে বাংলা শেখাতেন। কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশায় বাবু খেলাত চন্দ্র ঘোষের বৈভবের উল্লেখ ছিল। তাকে নিয়ে রয়েছে নানান মিথ। কেউ কেউ বলতেন খেলাত ঘোষের ইংরেজি অক্ষর জ্ঞান ছিল না, তবু কায়দা করে ইংরেজি কাগজ হাতে ধরা চাই। অনেকেই নাকি প্রায় তাকে দেখতেন হাতে উল্টো করে ধরে খবরের কাগজ পড়ার ভান করতে। পুজোর কদিন এখানে ভয়ানক ব্যস্ততা। বিদেশ বিভুঁই থেকেও সদস্যরা বাড়ি ফেরেন পুজোর কটা দিন। দুর্গার ভাসানে আজও পারিবারিক রীতি মেনে হয় কনকাঞ্জলি। রামকৃষ্ণদেব থেকে মহাত্মা গান্ধী এককালে সকলের পায়ের ধুলো পড়েছে এই বাড়িতে। পুজোর কদিন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই রাজবাড়ি। পুজো তো দেখা হয়ই, সেই সঙ্গে ছুঁয়ে দেখা হয় ইতিহাস।